কানাডার উত্তর দিকের বিস্তীর্ণ অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, ডেনমার্কের গ্রিনল্যান্ড, নরওয়ে কিংবা রাশিয়ার বিস্তীর্ণ উত্তর দিকের এলাকা নিয়ে যে বিশাল আর্কটিক অঞ্চল, সেইখানে এই সাদা সাদা মেরু ভাল্লুকগুলো দেখা যায়। ইংরেজিতে আমরা এই ভাল্লুকগুলোকে পোলার বিয়ার হিসেবে চিনি এবং বিজ্ঞানীরা বলছেন যে সেই আর্কটিক অঞ্চলের অর্থাৎ পৃথিবীর উত্তর দিকের সেই ভয়াবহ ঠান্ডার অঞ্চলটাই প্রায় 22,000 থেকে 31,000 পর্যন্ত মেরু ভাল্লুক আছে। এই পৃথিবীর বিশাল প্রাণী জগতের ভিতরে এই মেরু ভাল্লুক এক আশ্চর্য প্রাণী, কারণ এদের শরীরটা প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার ঘন ঘন যে লোম দেখা যায় সাদা সাদা, সেই লোম এবং চর্বি দ্বারা আবৃত। এবং এই কারণে সেই যে আর্কটিক অঞ্চলের যে ভয়াবহ ঠান্ডা, বেশিরভাগ সময় সেখানকার ঠান্ডা প্রায় -40 ডিগ্রিতে থাকে। চতুর্দিকে শুধু বরফ আর বরফ এবং কি ভয়ানক ঠান্ডা পানি। সেই পানিতে ডুব দিয়ে মাছ শিকার করে কিংবা ওই অঞ্চলে থাকা অন্যান্য প্রাণী কিংবা মাছের ডিম শিকার করে খায় এই মেরু ভাল্লুক। আরো ভয়াবহ তত্ত্ব হলো, গরমে কিংবা যে সমস্ত এলাকায় গরম, এই সমস্ত এলাকায় এই সমস্ত মেরু ভাল্লুকের টিকে থাকাটাই মুশকিল। কারণ ওদের শরীরের সেই যে 10 থেকে 15 সেন্টিমিটার লোমের আবরণ এবং চর্বির আবরণ, সেইটা সূর্যের তাপ ধরে রাখতে পারে এবং এদের জন্য সেইটা বিপজ্জনক হয়ে যায় নিজেদের স্নায়বিক কার্যক্রম চালানোর জন্য। আরেকটা আশ্চর্য তত্ত্ব হলো, এই মেরু ভাল্লুকগুলো মাতৃকালীন সময়ে প্রায় 2 থেকে 3 মাস একটানা কিচ্ছু খায় না। আরো অবিশ্বাস্য তত্ত্ব হলো, মাতৃকালীন সময়ে এক একটা মেরু ভাল্লুক এমনও হয়ে থাকে যে প্রায় 12 মাস একটানা তারা ঘুমিয়ে এবং রেস্ট নিয়ে ওই বরফের অঞ্চলে কাটিয়ে দেয়। বাচ্চা জন্মের সময় এই মেরু ভাল্লুকগুলো 1 থেকে 3টা বাচ্চা পর্যন্ত একসাথে জন্ম দেয়। কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, এই মেরু ভাল্লুকের বাচ্চাগুলো এতটা কোমল, অসহায়, নিরীহ, সরল সোজা হয় যে একেবারে মায়ের ইন্টেন্সিভ টেক কেয়ার ছাড়া এই কঠিন পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলে তার আসলে টিকার কোনো সুযোগ নাই। তবে খুব বেশি না, মাত্র 2টা বছর বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরে বেড়ায়। মা তাদেরকে সেই যে বরফের নিচ থেকে মাছ শিকার করা, ডিম শিকার করা, অর্থাৎ খাদ্য খুঁজে খুঁজে খেয়ে কিংবা বিস্তীর্ণ বরফ অঞ্চল যেখানে কখন একটা বরফের টুকরো ভেঙে গিয়ে তলিয়ে যেতে পারে, মৃত্যু হতে পারে ইনস্ট্যান্ট গোটা একটা মেরু ভাল্লুকের পরিবার, এই সমস্ত জ্ঞানগুলো একটা মা তার বাচ্চাদেরকে পিছনে নিয়ে নিয়ে এই গোটা আর্কটিক অঞ্চলের যে ভয়াবহ ঠান্ডা এবং বরফ, সেই সব কিছুর ভিতরে ট্রেনিং দেয়। এবং মাত্র 2 বছর মায়ের সঙ্গে থাকার পর সেই বাচ্চাগুলো তখন বুঝে যায় কি করে অ্যাডাপ্ট করতে হয় এই বিস্তীর্ণ বরফের অঞ্চলে নিজের অস্তিত্ব এবং জীবনকে এই সৃষ্টি জগতে টিকিয়ে রাখার জন্য।